এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টা কি আছে, ভঙ্গির পর্বত সৃষ্টির পর্যায়গুলো সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ কোন কোন স্টেজের উপর ভিত্তি করে কোন কোন পর্যায়ের উপর পার করে কিন্তু ভঙ্গির পর্বতের সৃষ্টি হয় সেটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো কি আছে। ভূবিজ্ঞানীদের মতে হিমালয়, আল্পস প্রভৃতি হচ্ছে কি নবীন ভঙ্গির পর্বতগুলি সৃষ্টি হওয়ার আগেও বিভিন্ন সময় পৃথিবীতে অনেক ভঙ্গির পর্বত গঠিত হয়েছিল। ভূবিজ্ঞানীদের মতে যে এখন যে নবীন পর্বতগুলি রয়েছে, নবীন ভঙ্গির পর্বতগুলি কি কি, হিমালয়, আল্পস, এগুলো আগেও কিন্তু অনেক রকমের অনেক ভঙ্গির পর্বতে কিন্তু সৃষ্টি হয়েছিল। সেগুলিকে প্রাচীন ভঙ্গির পর্বত কিন্তু বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে ভঙ্গির পর্বতগুলির সৃষ্টি হয়েছে তিনটি পর্যায়ে বা তিনটি পর্যায়, এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু দুটো পর্যায়ের মধ্যে একটি শান্ত অবস্থা বিরাজ করে। অর্থাৎ ভঙ্গির পর্বতগুলো কিন্তু কি রয়েছে, তিনটি পর্যায়ের উপর বা তিনটি স্টেজে কিন্তু সৃষ্টি হয়েছে, এবং তিনটি স্টেজের মধ্যে কিন্তু দুটো স্টেজ বা পর্যায় কি রয়েছে, দুটো স্টেজ হচ্ছে চলমান রয়েছে, এবং একটি হচ্ছে কি রয়েছে, শান্ত অবস্থায় কিন্তু রয়েছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, প্রথম যে স্টেজটা রয়েছে সিলুরিয়ান ও ডেভোনিয়ান পর্বত। এখানে কি হয়েছিল, ভূতাত্ত্বিক সময় হিসাবে প্যালিওজোইক যুগের মাঝামাঝি সময়, যে প্যালিওজোইক যুগটা রয়েছিল সেই যুগে মিডিল টাইমটা বা মাঝামাঝি সময় কি হচ্ছে, যে সিলুরিয়ান এবং ডেভোনিয়ান উপযুগে কিন্তু বিশেষত কোন সময়টা দেখো, 37.2 কোটি থেকে 44.5 কোটি বছর আগে। ঠিক আছে, আমেরিকা ও ইউরোপীয় ভূখণ্ডের অভিসারী চলনের ফলে আটলান্টিক মহাসাগর সংকুচিত হয়। এই কারণে কি হয়েছিল, ভূত্বকে কিন্তু ভাঁজ পড়ে এবং সেসব পর্বতশ্রেণী কিন্তু সৃষ্টি হয়েছিল। তাদের হচ্ছে ক্যালোডোনীয় ভাঁজ কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সিলুরিয়ান এবং ডেভোনিয়ান উপযুগে যে ভাঁজের সৃষ্টি হয়েছিল তাকে কি বলা হচ্ছে, ক্যালোডোনীয় ভাঁজ কিন্তু বলা হচ্ছে। এই ভাঁজের কারণে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপে ভঙ্গির পর্বত কিন্তু গঠিত হয়েছিল। এরপর কিছুকাল শান্ত অবস্থা কিন্তু বিরাজ করেছিল। অর্থাৎ এই যে ভঙ্গির পর্বতগুলো সৃষ্টি হলো, তারপরে কিছুকাল কিন্তু কিছু সময় শান্ত অবস্থায় ছিল। তারপরে কি আছে দেখো, 2 নম্বর স্টেজ বা পর্যায় যেটা কার্বনিফেরাস পর্বত। প্যালিওজোইক যুগের শেষের দিকে, প্যালিওজোইক যুগ যখন শেষ হবে সেই সময়টাতে কার্বনিফেরাস এবং পার্মিয়ান উপযুগে 29 থেকে 35 কোটি বছর আগে, আজ থেকে প্রায় 29 থেকে 35 কোটি বছর আগে আবার কি হয়েছিল, ভূত্বকের ওপর কিন্তু ভাঁজ পড়ে পর্বত শ্রেণী গঠিত হয়। এদের হচ্ছে বলা হয় আলটাইড বা হার্সিনীয় ভাঁজ। অর্থাৎ কার্বনিফেরাস পর্বে যে হচ্ছে ভাঁজের সৃষ্টি হয়েছিল তাদেরকে কি বলা হচ্ছে, আলটাইড বা হার্সিনীয় ভাঁজ। ইউরোপে ক্যালিডোনীয় পর্বতে দক্ষিণ দিকে আর আমেরিকান, এটা একটু বানান হয়েছে, আমেরিকান ও হার্সিনীয় পর্বত এবং উত্তর আমেরিকার অ্যাপোলোসিয়ান পর্বত এই সময় গঠিত হয়েছিল। রাশিয়ার ইউরাল, ভারতের আরাবল্লী, চীনের টিয়ান সান ও নানসান পর্বতও কিন্তু এই সময়ে সৃষ্টি হয়েছিল। অর্থাৎ কার্বনিফেরাস পর্বে কিন্তু এই পর্বতগুলি বা যে ভঙ্গির পর্বতগুলি রয়েছে সেগুলি কিন্তু সৃষ্টি হয়েছিল। এরপরে আছে 3 নম্বর স্টেজ বা 3 নম্বর পর্ব, টারশিয়ারি পর্ব। টারশিয়ারি পর্বে কি হয়েছিল দেখো, অল্টাইড গিরিক্রমের পর, অল্টাইড গিরিক্রম হচ্ছে কার্বনিফেরাস পর্বে সৃষ্টি হয়েছিল। এই যে গিরিক্রমটা, তারপরে কি হচ্ছে, টারশিয়ারি যুগে কতদিন আগে, 20 লক্ষ বছর থেকে প্রায় 6.6 কোটি বছর আগে আবার ভূত্বকে কিন্তু ভাঁজ পড়তে থাকে। এর ফলে কি হয়েছিল, যে আলটাইড পর্বতশ্রেণীগুলি রয়েছে, পর্বতশ্রেণীর দক্ষিণ দিকে নতুন ভাবে কিন্তু পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, যে ভাঁজটা পড়তে থাকে টারশিয়ারি সময়, সে সময় কিছু আলটাইড পর্বতশ্রেণীগুলো দক্ষিণ দিকে কিন্তু নতুন করে আবার ভাঁজ সৃষ্টি হয়েছিল, নতুন করে হচ্ছে পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছিল। একে কি বলা হয়, আলপাইন গিরিক্রম কিন্তু বলা হচ্ছে। আল্পস, হিমালয়, রকি ও আন্দিজ পর্বতশ্রেণী এই সময় কিন্তু সৃষ্টি হয়েছিল। টারশিয়ারি পর্বে কিন্তু এই পর্বতশ্রেণীগুলি সৃষ্টি হয়েছিল। প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয় হওয়ার ফলে প্রাচীন ভঙ্গির পর্বতগুলো কি হয়েছে, বর্তমানে নিচু হয়ে বিচ্ছিন্ন হয়ে ক্ষয়জাত মালভূমিতে কিন্তু পরিণত হয়েছে। অর্থাৎ পূর্বে যে প্রাচীন ভঙ্গির পর্বতগুলো ছিল সেগুলো কিন্তু এখন ক্ষয় পেয়ে মালভূমিতে পরিণত হয়ে গিয়েছে। ঠিক আছে, ইউরোপের ক্যালিডোনীয় পর্বতশ্রেণী কিন্তু এই প্রকার পর্বতে বা প্রাচীন ভঙ্গির পর্বতের উদাহরণের মধ্যে পড়ছে।
ঠিক আছে। তো হচ্ছে আমরা আজকে কি নিয়ে আলোচনা করলাম, যে ভঙ্গিল পর্বত সৃষ্টির যে পর্যায়গুলি রয়েছে সেই পর্যায়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। আশা করছি আজকে আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো পিডিএফ আকারে কিন্তু তোমরা নোটস পেয়ে যাচ্ছ, যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করা কিন্তু একটু সেশন পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশন, মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধাও কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে।